চল রে গাধা। আরে তুই এখন তাড়াতাড়ি বাড়ি যাবি নাকি রাতের খাবার এখানেই খেয়ে নিবি? খাওয়ার সময় তো কম খাস না, আর হাঁটার সময় তো অলস কেন? ও আহ এই ধপিটা তো লাঠি মেরে মেরে আমার কোমর একদম গুঁড়ো করে দিল। হে ভগবান, আমাকে এই ধপির হাত থেকে বাঁচাও। যখনই গাধা বোঝা নিয়ে আসতো তখনই কষ্ট পেয়ে ভগবানকে স্মরণ করে। দিন দিন খেতে খেতে এত মোটা হয়ে গেছিস যেন একেবারে গন্ডার, কিন্তু কাজ করতে বললেই প্রাণ বেরিয়ে যায়। তাড়াতাড়ি খা আর চল, কাপড় নিতে যেতে হবে। আর না চললে কি তোর জন্য পালকি নিয়ে আসবো? হে ভগবান, আমাকেই বাঁচাও। এই গাধা প্রতিদিন আমাকে মনে করে। এর এত ভক্তি আমাকে খুব খুশি করেছে, তাই ভাবলাম এবার এর সামনেই হাজির হতেই হবে। আমি তোর ওপর খুব খুশি গাধা, বল কি চাস? প্রতিদিন আমাকে এত মনে করিস, যদি কোনো ইচ্ছে থাকে আমাকে বল, আমি তা পূরণ করতে এসেছি। এটা কে? ভগবান হয়ে কে এসেছে? এটা তো নিশ্চয়ই ধপির চালাকি। এই তো সে, যে ভগবান সেজে আমাকে ঠকাতে এসেছে। তুই কি ভাবিস আমি গাধা? কিন্তু বোকা নই। আমি ভগবান আর ধপির পার্থক্য বুঝি। আমি এত বোকা নই। আমি তোকে কিভাবে বিশ্বাস করাবো গাধা? যদি তুই সত্যি ভগবান হয়ে থাকিস তবে বল, সব প্রাণীর শিং আছে কিন্তু আমার শিং নেই কেন? হ্যাঁ গাধা, আমি সত্যিই ভগবান। তোর শিং আমার কাছেই আছে। এই দেখ, মানে তুই সত্যিই ভগবান? তাহলে বলো ভগবান, সবাই তো আমাকে গাধা মনে করে, তুমিও কি আমাকে গাধা ভাবো? আরে না, তুই তো গাধাদের রাজা। ভগবান, আমি এই পৃথিবীতে আর থাকতে চাই না, আমাকে স্বর্গে নিয়ে চলো। ঠিক আছে, তবে তাই হোক। এখন থেকে তুই এখানে আরামেই থাকবি। তুমি সত্যি আমাকে স্বর্গে এনে দিলে, এখানে আমি অনেক ভালোভাবেই থাকবো। তারপর গাধা খুশি মনে স্বর্গে থাকতে লাগলো। বাগানে নরম ঘাস খেত আর সারাদিন ঘুরে বেড়াতো। একদিন গাধা ঘাস খেতে খেতে ইন্দ্রদেবের বাগানে ঢুকে গেল। এটা কে আমার বাগানে ঢুকে পড়েছে? তুই জানিস না এটা ইন্দ্রদেবের বাগান? এখানে গাধাদের আসা একেবারেই নিষেধ। আরে আমি তো কিছুই জানতাম না ভাই, আমি তো শুধু নরম ঘাস খেতে খেতে চলে এসেছিলাম। আজ তোকে সতর্ক করে দিলাম, কিন্তু আবার যদি এখানে দেখি তাহলে তো শাস্তি আছে। যা, এখান থেকে চলে যা। আজ তো সত্যি খারাপ অবস্থা হলো। ভাগ্য ভালো আমাকে ঘাস খেতে দেখেনি। কয়েকদিন পর গাধাকে একা একা বড্ড একঘেয়ে লাগতে লাগলো। একদিন ভগবান তার অবস্থা জানতে এলেন। ভগবান বললেন, কিরে গাধা, দিনরাত তো স্বর্গে আছিস, কিন্তু এত মনমরা কেন? গাধা বলল, ভগবান, আমি এখানে একদম একা। আমার বন্ধুদের খুব মনে পড়ছে। যদি তুমি তাদেরও এখানে এনে দাও তাহলে খুব ভালো হয়। যেমন ইচ্ছে তোর গাধা, আমি তোর বন্ধুদের ডেকে নিয়ে আসছি। এ কথা বলে ভগবান অদৃশ্য হয়ে গেলেন এবং পৃথিবী থেকে কিছু গাধাকে স্বর্গে নিয়ে এলেন। দেখ গাধা, আমি তোর বন্ধুদের নিয়ে এসেছি, এবার তোদের আনন্দে মন ভরে যাবে। গাধা খুব খুশি হলো এবং বন্ধুদের সঙ্গে বাগানে ঘাস খেতে বেরিয়ে গেল। কিছুদিন পর গাধারা একসঙ্গে গান গাইতে লাগলো। তাদের আওয়াজে স্বর্গের শান্তি নষ্ট হয়ে গেল। ভগবান এলেন আর বললেন, তুই কি করছিস গাধা? তোর জন্য স্বর্গের শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা গান গাইছি ভগবান, আমাদের গান গাইলে মন ভালো হয়। কিন্তু গাধা, এটা পৃথিবী নয়, এটা স্বর্গ। এখানে তোমাদের ঢেঁচি ঢেঁচি আওয়াজ চলবে না। এখানে থাকতে হলে তোমাদের কণ্ঠ নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে কি আমাদের কিছু বলার অধিকারও নেই? আমি আমার সুন্দর গান কাকে শোনাবো? গাধা, তোমাদের আওয়াজ আমাদের ধ্যান ভঙ্গ করছে। এটা আমাদের কাছে খুবই বিরক্তির বিষয়। যদি এমন হয় তাহলে আমি এখানে থাকতে চাই না। আমাদেরকে আমাদের দুনিয়ায় পাঠিয়ে দাও, সেখানে অন্তত আমরা স্বাধীনভাবে গান গাইতে পারবো। যেমন তো ইচ্ছে গাধা, যখন তুই চাইবি তখনই পৃথিবীতে ফিরে যেতে পারবি। গাধা শুনেই আনন্দে নাচতে লাগলো। ঠিক তখনই একটা চিৎকার। ওই ওর, কতক্ষণ ধরে চিৎকার করছি জানিস? শীঘ্রই খাবার খাওয়া শেষ কর, তারপরে কাপড় নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, আবার ঘুমিয়ে পড়িস না। এ কি, আমি স্বপ্ন দেখছিলাম? স্বপ্নেই হোক, স্বর্গের স্বাদ তো পেলাম, কিন্তু আমার জন্য স্বর্গের চেয়ে এই পৃথিবী প্রিয়। এখন থেকে আমি যাকে খুশি গান শুনিয়ে দেবো।